গাইস দেখতে পাচ্ছেন এই মোরগটা আর আমার একটা সাদা মুরগি ছিল। এটা তো প্রত্যেক জোড়ায় জোড়ায় আসলে ডিম বাচ্চা করতে, যে সালে এক জোড়া কবুতর ছিল সেইটা হচ্ছে যে এই মোরগটা বিগত অনেক দিন কেউ আটকায় রাখেছিল। দেখেন গায়ে পাখনা খাতার মধ্যে আটকায় রাখেছিল, রাখার কারণে আমরা মনে করলাম যে এই মোরগটা কেউ ধরে নিয়ে গেছে বা খাইয়ে ফেলাইছে, তা মুরগিটা পাশে বেছে ফেলাই দিছিলাম। দেখুন কিন্তু যে সেই মোরগটা আবার এই যে ফিরে আসছে, এখন মুরগি তো নেই, এখন এই মোরগটা দেখে কী করবো? এই রকমের অবস্থায় আসলে কবুতর দেখেন যদি এক জায়গাটা পোষা হয় তাহলে কিন্তু সে কবুতর তার বাসা থেকে কোনোদিন যায় না, কিন্তু কেউ আসলে আটকায় রাখেছিল। কিন্তু এই দুষ্কৃতি কিছু মানুষের জন্য কবুতরের কিন্তু আজকে এই অবস্থা। এখন দেখুন আমার হলো সবগুলো হচ্ছে রেসার, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া আর হচ্ছে একটা। তারপরেও আমি হলো ঘরটা খুলে দিলাম, ওই দেশাল যেটা আছে সেটা মনে হয় অবশ্যই ঘরে ঢুকে যাবে। এখানে দেখুন, দেখুন বহুদিন পরে আসে এই যে ওই দেখুন মারামারি করতেছে সব। ওই যে ওই মোরগটা আসে, দেশি একটা কবুতর ছিল দেশি যেটা সেইটা, এখন আসে কীভাবে ঠোয়াঠুই মারামারি করতেছে। এটা অনেক দিন পর আসলে কবুতর যদি পোষ মাইনে যায় তাহলে কিন্তু আসলে তার বাসা থেকে যায় না। যত যাই হোক, কেউ হয়তো আটকায় রাখিছিল মোরগটারে, কিন্তু সে এখন ফেরত আসে, কিন্তু এরা যারা কীভাবে ঠোয়াঠুই করতেছে। আচ্ছা যাই হোক, এখন আমি এসে এটা ধরবো। না, আজকে রেসিপি হবে লতির। এটা হচ্ছে যে মাঠে যে লতি পাওয়া যায় সেই লতি রান্না। এই যে দেখুন ভিউয়ার্স কীভাবে কুটিছে, এটা যে রান্না হবে। ওই যে কাঁচামরিচ, আজকে এটা রান্না হবে। কালকে রান্না হয়েছিল খারকস। আসলে ওর রাজত্ব ছিল। দেখুন অনেকক্ষণ ধরে আসে কিন্তু টুকরা টুকরি করতেছে। ওই যে দেখুন অনেকক্ষণ ধরে আসে টুকরা টুকরি করতেছে। আসলে ওই মোরগ এবং মুরগি যেটা ছিল, আমরা ওই জোড়া থেকে অনেকই বাচ্চা পাইছি। প্রত্যেক জোড়ায় হলো আপনার হচ্ছে ডিম বাচ্চা হইতো, এবং এত সুন্দর 2 জোড়া করে বাচ্চা পাওয়া যেত, যা মাংসের চাহিদা এসে আমরা কিন্তু জবাই করে খেতাম। কিন্তু হঠাৎ করে একদিনকে এই মোরগটা আর ফিরে আসে না। আমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে মোরগটা কোথায় গেল, কিন্তু এই যে অনেক দিন পরে, প্রায় 2 থেকে 3 মাস পরে এই মোরগটা ফিরে আসে। এদিকে আইতে আব্বু, এই ফোনটা ধরে দরকার কবুতরটা ধরবো। এখন দেখতে পাচ্ছেন সেই কবুতরটা আমরা ধরবো এখানে আসলে ধরে। যাই হোক মাশাআল্লাহ, দেখুন আমার সেই কবুতরটা ইনশাল্লাহ ধরতে পারিছি। এটা আসলে আমি হাটের থেকে ক্রয় করে নিয়ে আসলাম। মোরগটা দেশি, আমি কিন্তু রেসার কবুতর পালন করি। তারপরে এই কবুতরটা কেউ হয়তো খাঁচার ভিতরে, অর্থাৎ খাঁচার ভিতরে আটকা রাখেছিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, খাঁচার ভিতরে আটকা রাখেছিল, যে লেজে দেখুন কাদা ময়লা, খাঁচার যে ইটা সেটাই কিন্তু লাগিয়ে আছে। এই যে দেখুন এরকম পুরো পুরো খাঁচার যে লেজে যে ময়লা, সেই ময়লা কিন্তু আইটে আছে। এখন এরা আমি কি করব? এখন এরা কি জবাই করে দেবো না বিক্রয় করব, সেটাই ভাবতেছি। এর গায়ে কিন্তু অনেক গোশ আছে, স্বাস্থ্য ভালো। আচ্ছা তারপরেও সেটা আটকায় রাখি। আসেন, এটা আছে খাঁচার ভিতরে আটকায় রাখবো। এটা খাঁচার ভিতরে আটকায় রাখবে এবং খেতে দেবো। তারপর হচ্ছে পরে বানানোর সময় এই দেখুন আমার খাঁচা, এইবারটা কোনো সময় নিয়ে যাবো হচ্ছে বিক্রয় করতে। তাহলে বুঝতে পারছেন, এর আগেও কিন্তু আমার একটা কবুতর অনেক দিন এরকমের বাসা থেকে চলে গেছে, সেটাও কিন্তু ফেরত আসছে।
প্রিয় ভিউয়ার্স, তাহলে বুঝতে পারলেন যে কবুতর কতটা শৌখিন জিনিস। এই জন্য তো আটকায় রাখলাম। এখন খাবার আর পানি দেব, দিয়ে রেখে দেব। এবং দেখতে পাচ্ছেন সিনিয়রগুলো এই যে ঘরের ভিতরে, এই যে ঘরের ভিতরে আটকায় রাখিছি। ওর সাথে যে মুরগিটা, মানে যে মুরগি দিয়ে আসলে ডিম ফুটেছিলাম, সেই মুরগিটা এরা বড় হয়ে গেছে। তারপরে মুরগিটার সঙ্গেই থাকে। এবং দেখুন কিছু কিছু হলো কাশটিছে, তাই দেখি ঠান্ডা লাগার ভাব আছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। তারপরে মনে হচ্ছে ঠান্ডা লাগার ভাব একটু আছে। এই যেখানে খাবার এবং পানি দিয়ে রাখিছি, রাখলে সেরা এখানেই থাকে। যে দেখুন, আর মুরগি ওর যে মা, এই মুরগি দিয়েই কিন্তু আসলে ডিম ফুটেছিলাম, কিন্তু এই হাঁসের সাথে এই মুরগিটা সবসময় থাকে। এই যে এরকমের কাশার কারণ কি অবশ্যই বলবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আয় আয় আয়, খাওয়ার জন্য পাঁচ চলে আসতেছে সব। আয় আয় আয়, কি কবুতর দেখুন, খাওয়ার জন্য সব পাঁচ চলে আসতেছে। তো চাউল নিয়ে এলাম, এদের খেতে দেবো। আয় 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 আয়। তারপরে হলো আগে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে আসি। হাঁসের কি ঠান্ডা লাগছে নাকি? হাঁস হলো কক কক করতেছে। একটা মুরগি মারা গেছে, এবং এইগুলো আছে দেখুন। মোরগটা এত সুন্দর হয়েছে, দেখুন মোরগটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই মোরগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাছে আসে ঠোক দিয়ে খাই যাচ্ছে, আরে সাহস। ওই যেগুলো কবুতর দিলাম, এইগুলো হচ্ছে আসার দিলাম। এই ভিডিও বিদেশ সমস্ত রকম মানুষ দেখে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। গাইস দেখতে পাচ্ছেন আর মাত্র 3-5টা আমার মুরগি আছে। এই মুরগির ডিমগুলো নিয়ে এসে আমি ফুটাইছিলাম। মোরগটা দেখুন, একটা হচ্ছে ঠান্ডা লেগে অসুখে মারা গেছে, আর এইগুলো আছে। দেখুন কবুতরের কত সাহস, হাতের পাড়ে এসে আসলে খাচ্ছে। এদের ক্ষুধার জ্বালায় এদের ভিতরে কোনো ভয় ভীতি নেই। এই যে দেখুন হাতের পাড়ে এসে খাচ্ছে। তারপর আমার যে কবুতরটা আসলে ফিরে আসছে, আসলে আমি অত্যন্ত খুশি। আসলে যে আমি কষ্ট করে কবুতর দুইটা যদি হাফ টাকায় কিনে থাকি, সেই আশার বাদে কিন্তু কবুতরটা ফিরে আসছে। এই জন্যই গাইস আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আসলে আমার সেই কবুতরটা ফিরে আসছে। কিন্তু কবুতরটা ফিরে আসলো, কিন্তু আমি যে মাদিটা, সেই মাদিটা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম। মুরগিটা বিক্রি করে দিয়েছিলাম আমার এক ভাগ্নের কাছে। ওদের কাছে যাওয়ার পরে সেই কবুতরটা মারা গিয়েছিল, কিন্তু যদি ওই জায়গায় থাকতো তাহলে ফেরত নিয়ে আসতাম। কিন্তু এখন সেই নটটা এসে আজকে যেটা ধরলাম, এটা হয়তো বিক্রয় করে দেবো, আর নয়তো জবাই করে খেয়ে ফেলবো। কারণ দেশি কবুতর ইনশাল্লাহ আমি আর পুষবো না, এটা হচ্ছে বিষয়। আয় আয় আয়, দেখুন হাঁস মুরগি কবুতর, হাঁস মুরগিও কিন্তু হাতের পাড়া, বুঝলো বাবা, হাতের পাড়া ঠোক দিয়ে খাচ্ছে। কি অবস্থা তাহলে দেখুন। আয় 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 আয়। আর ওই যে এক জোড়া দেখুন, এই যে এইটা হচ্ছে যে এইটা হচ্ছে এক জোড়া। এই কবুতরটা কিন্তু অনেক কাবু হয়ে গেছে, মানে আসলে খাতে দেওয়ার জন্য এটাও কাবু হয়ে গেছে। এবং এটা যে কিরমির যে কোষ, সেই কিরমির কোষ করানো হয় না বিদায় কিন্তু কবুতর কিন্তু অনেক কাবু হয়ে গেছে। এখন মুরগিগুলো খাওয়ার জন্য কি করতেছে, ওই যে দুইটা অতিথি কবুতর কোনটা আছে, ওই যে 2-4টা ওই কবুতর কিন্তু আমার না। গাইস দেখতে পাচ্ছেন এই হাতে একদম ঠক দিয়ে, এই মুরগিটা হাতে ঠক দিয়ে আর হাত ফুটো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এই যে দেখুন এইটা আলাদা আছে, মোরগটা দেখুন সেই রকমের কালার, এরকম সেই রকমের একটা স্টেজ ফিরে আসতেছে। যত বয়স হচ্ছে ততটাই কিন্তু ভালো লাগতেছে, এই যে মোরগটা ততটাই ভালো লাগতেছে।
দেখে আজকে ধরার চেষ্টা করবো, একে ধরা যায় নাই, অত্যাধিক চালাক। গাইস ধরতে পারলাম না, এই যে দেখুন, খালি মনে করে দেখি অনেক বড় হচ্ছে। উপরে বাবা হাতে যে ভাবে ঠক্কর মারিছে তাতে হাত ফুটে যাওয়ার মতো। আমার মার কাছ থেকে চাউল নিয়ে এসে দিলাম, আসলে এদের খাবার ফুরিয়ে গেছে। আর এই যে দেখুন যে শাল কবুতর আসে কিন্তু ঝামেলা করতেছে। আর এইটা হচ্ছে যে ডিম নিয়ে বসে আছে, আর এই তিনটা ওই জোড়ায় হচ্ছে ডিম পাড়ে বলে খাওয়া দাও, খাওয়া দেখে খেয়াল নেই। এখন ইনশাল্লাহ 4 জোড়ায় কিন্তু ডিম পাড়বে, আর একটা ফাইটও আছে। গাইস তাহলে আজকে মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।